প্রসাদ কি বাবা? এই নাও তোমার চা, ধরো। মা, কাল মাঝরাতে দরজা খুলে কেউ বেরিয়েছিল নাকি বলো তো? আমি কিন্তু ঘুমের মধ্যে দরজা খোলার শব্দ পেয়েছি। মাঝরাতে? বলিস কি রে খুকি? হোগিননি, বলি বাড়ির সব ঠিকঠাক চলছে তো? একটু নজর রেখো। নজর দেওয়ার কোনো দরকার নেই, কিচ্ছু ঠিকঠাক চলছে না। কাল রাতে দাদু ভাই কিন্তু খুব রেগে গেছিল। মিঠাইকে তুমি এবার একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলো। তুমি তো ছেলেদের কিছু বলছোই না। ওমো, মা ওমো কোথায় গো? এখন আসেনি? ওহো ওমো, আরে হলো তো, তাড়াতাড়ি কর, লয়ার অফিস যেতে হবে। আর মা, মিঠাই কোথায় গো? এখনো নামিনি? কয়েকটা কথা বলার ছিল ওকে। কি হলো? আরে বলো। আরে চললে কোথায়? ফাইলটা এটা নিয়ে যাবে তো। আরে যাকে পরে কথা বলছি, চলো বাবা, আসছি আমি। শোনো, একটা কথা ছিল, মানে তোমার মা কিছু বলতে চান। যা বাবা, এটা মায়ের ঘাড়েই বললো। বলছি কি সমু, তোমরা এবার মিঠাইকে কদিন ছুটি দাও। ছুটি? কেন, কি হয়েছে? ওর শরীর খারাপ হয়েছে নাকি? বালাইসার শরীর খারাপ কেন হবে? দেখ, বউ মানুষ, সাত সকালে বেরিয়ে যায় আর সেই রাত দুপুরে ফেরে। সাত সকালে? অমনি বলে দিলে সাত সকালে? কোথায় সাত সকালে বলে? আজ রোজ রোজ তো আর রাত্রি করে না। আমি আসল ব্যাপারটা বুঝতেই তো পারছি না, কি হয়েছে একটু পরিষ্কার করে বলো না। দেখো ব্যবসায় একটু চাপ যাচ্ছে, বিয়ের এন্ডিং আসছে না তো, আমরা তো হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত। মিঠাই তো পুরো ব্যবসাটা একা হাতে সামলাচ্ছে। ওকে কিছু বলেছে নাকি? না না, মিঠাই কিছু বলেনি। মিঠাই নিজে মুখে কখনো কিছু বলে নাকি বড়দা? আসলে কালকে না অনেকটা রাতে সিট গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছিল, মানে শুনছিলাম। হ্যাঁ, আমিও কিন্তু আওয়াজ পেয়েছি দরজা খোলার। মা দেখলে, আমি তোমায় বললাম না? আর এদিকে জানিস তো, রাত্রেবেলা মিঠাই খাইনি, সকালবেলা এসে দেখলাম খাবারের প্লেট যেমনকার তেমনই পড়ে আছে। রসময় কাকা, হাত চালাও, অনেক তাড়া। চালাচ্ছি। ও শিবু কাকা, হ্যাঁ, আরে আরো জিলিপি ভাজার ব্যবস্থা করো, তুমি যাও। আরো? হ্যাঁ। তাহলে আমি ভিতরে বলে আসি। বলো। হ্যাঁ, ওস্তাদ, আরো জিলিপি। বদিমণি, হ্যাঁ, বলছিলাম যে আজকে তো তুমি কোনো কথা বলছো না। হ্যাঁ, এরকম হলো কেন বলো তো? না, অর্ডার আছে জানি, কিন্তু তাই বলে একেবারে মানে এরকম গম্ভীর তো তোমাকে কখনো দেখিনি, সেই কারণেই। না, গম্ভীর না গো, সিরিয়াস। মিঠাই মেকিং সুইটস না, ওই জন্য। আবার উচ্ছেবাবু আমাকে বলেছে আজকে উচ্ছেবাবুর অর্ডার, বুঝলে, তাড়াতাড়ি বেরোতে হবে। ও দাদা বাবু, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ বদিমণি, যেখানে এই বড় পার্টি আছে, মানে এই মিষ্টিগুলো যাবে, আমাদের সঙ্গে কে যাবে গো? বড়দা আসবে তো, বড়দা মিষ্টি সব ডেলিভারি করে দেবে গো। আরে দেরি হয়ে গেল না তো গো, কটা বাজে একটু দেখো না। 6টায় আমাকে বেরোতেই হবে, বুঝলে তো। বদিমণি, হ্যাঁ, এখনো সময় আছে গো। সময় আছে না? ওই দেখো, আবার কে ফোন করছে। আবার উচ্ছেবাবু ফোন করছে। হ্যাঁ গো, বলো। হ্যাঁ, বলছি তুমি ঠিক সময় মতো বেরোতে পারবে? পিক আপ করবো তোমাকে আমি। হ্যাঁ, আরে আমার তো সব ওভার, প্রায় কাজ ওভার, সব হয়ে গেছে। তুমি চলে এসো না, আজকে তো বড়দার মিষ্টি ডেলিভারি দিতে নিয়ে যাবে। ওকে দেন, ছাড়লাম। হ্যাঁ, সিউ। হ্যাঁ, ঠিক আছে। আমি তো এই আর কয়েকটা মিষ্টি আছে, আমার বানিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ,
10 বার করে ফোন করবে অ্যাপোলোজাইজ করতে। আরে দরকার নেই আমার অ্যাপোলজির। কি হলো, কাঁদছো কেন? বড়দা আসলে তোমার ভাইর আজকে আমাকে নিস না, বলা যাবে না, বারণ করেছে। ফোনটাও ধরছে না। দেখো বড়দা, আমি কি করবো বলো তো? আমি কোন দিকে যাব? নিশ্চয়ই খুব চটে গেছে। কালকে না আমাকে খুব বকুনি দিয়েছে। আর আজকে কি করব? আজকে কিভাবে সামলাবো সব দিক? অনেক কষ্টে কালকে আমি মাথা ঠান্ডা করিয়েছিলাম। না বড়দা, তুমি যাও, তুমি ভেতরে যাও, আমি ম্যানেজ করে নেবো। তুমি যাও, ভিতরে যাও। না, আমি বুঝতে পারছি না তুমি এত নার্ভাস হচ্ছ কেন। ভাই কি বাঘ ভাল্লুক? তা তো নয়, ও তো সিচুয়েশন বুঝবে না। তুমি আচ্ছা আগে মাথায় ঠান্ডা করো, কুল। আমি যাবো ভেতরে, হ্যাঁ? ফোন করো একবার। না মিঠাই, ঠান্ডা। আজ তো মিঠাই রানী উচ্ছে বাবুর সঙ্গে শিলামা দেখবে। জয় গোপাল। মিঠাই, হ্যাঁ মিঠাই বলো। হ্যালো শিরিয়া দাদা, না তুমি আমার কথাটা শোনো। বলছি কি, তোমার দাদা ভাই কোথায় আছে তুমি জানো? একটু ফোনটা দেবে। আমি না তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারছি না। মানে তোমার দাদা ভাই যদি বাড়িতে ফিরে থাকে তাহলে একটু ফোনটা দাও না গো। আমি ধরে আছি, ফোন ধরে আছি। আচ্ছা মিঠাই, আমি দেখছি, দাঁড়াও। মুশকিল করে মিঠাই ফোনে আছে। জানি তো, তুমি যাও না, ফোনটা ধরো। আরে যাও না বললে ফোনটা ধরে। আরে কি মুশকিল বলতো? তোমরা প্রত্যেকবার যাবে না, বারবার আমাকে বাঘের মুখে। তুমি যাও, তুমি দিদি তো। তুমি যাও না, তোমার তো ফোন। আমার ফোন নাকি আমাকে। মিঠাই ফোন করেছে ছোট ভাইয়ের ফোনে, একটু কথা বলো না। যে ফোন করেছে তাকে বলো আমি ব্যস্ত আছি, বেকার আমাকে ফোন করে যেন বিরক্ত না করে। আচ্ছা মিঠাইকে বলে দাও যে সিদ্ধার্থ ব্যস্ত আছে, ওকে যেন ফোন করে বিরক্ত না করে। বলে কি করে কিন্তু কি হলো তোদের? এতক্ষণ কোথায় ছিলিস দাদা ভাই? বাড়ি ফিরে এবার নিচে একা একা বসে আছিস কেন? আমরা সবাই তো দোতলায় ছিলাম, দোলের জিনিসপত্র নিয়ে এসেছি। দাদা ভাই, বলছি যে মিঠাইয়ের সাথে কথা বললাম তো আমার মাথাটা গরম আছে, বেশি কথা বলে কিন্তু হাত পা চালিয়ে দেবো স্যান্ডি। प्लीज बाबा जी, अब तो हद पार हो चुकी है। अब इस रात में और कोई एक्साइटमेंट मत देना। बोरिंग बना दो जी अब इस रात को, प्लीज। बस सुबह 6 बजे निकलेगी।
तुम मुझसे क्यों पूछ रही थी कि मैं तुम्हें लाइक करता हूँ या नहीं? आया प्लीज पॉपकॉर्न। मगर क्यों? La 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 ha 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 hey 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 la 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 ha 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 हम जो चलने लगे हैं ये रास्ते दिल से बेहतर लगने लगे हैं ये रास्ते खो जाए हम यूं ना पता मीलों चले जाना कहाँ ना पता। বৌদিমণি প্লিজ এসো। ফাইনালি আমি মিঠাইয়ের বিশ্বাসটা রাখতে পেরেছি। 7 দিনের কম সময় আমি চাকরি পেয়ে দেখিয়ে দিয়েছি। রিয়েলি? তো কোন কনসার্নে জবটা পেলি? মানে কে রেকমেন্ড করলো? অ্যাকচুয়ালি আই নো দ্য নেম, মিসেস নায়ার, রাইট? না অ্যাকচুয়ালি আগের দিন তোর খুব খোঁজ খবর করছিলেন আর কি। নো তুষার রায়, কারোর রেকমেন্ডেশনের কোনো দরকার পড়েনি। আমি নিজের ক্রেডিটে চাকরিটা পেয়েছি। সুপার বিল্ট ইনকর্পোরেটেড, সিনিয়র ম্যানেজার, এন্টায়ার এশিয়া প্যাসিফিক রিজন। আর তুই বলছিলিস না যে আমি পিসিজির চেয়ে বেটার স্যালারি কখনো পেতে পারি না? ইউ আর রং। কারণ এখানে আমি পিসিজির চেয়ে অনেক বেটার স্যালারিও পাচ্ছি, বেটার ফ্যাসিলিটিস অ্যান্ড হোপফুলি মাচ বেটার বস। সেটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝি এত ভালো একটা খবর পেলাম, আমরা খাওয়া দাওয়া করবো না? কি বলো রাজীব? হ্যাঁ এই সিদ্ধার্থ, আজ কিন্তু কোনো ডায়েট করবি না। হ্যাঁ আজ সব ডায়েট বাদ, আমরা জমিয়ে খাবো আর হই হুল্লোড় করবো। কি বলো বাবা? হ্যাঁ পিপি করবো। আজকে দাদা ভাইয়ের কোনো বারণ শুনবে না। এসবি ইনকর্পোরেটেড, রাইট? তো পোস্টিংটা কোথায় স্যার? কিসের পোস্টিং? আরে সমরেশ, এসো এসো এসো, দারুণ খবর আছে। আমাদের দাদু ভাই একটা খুব ভালো চাকরি পেয়েছে। বাহ, তাই নাকি? কোথায়? হ্যাঁ বড় মামা, ভালো কোম্পানি, ভালো স্যালারি আর বিরাট পজিশন। হ্যাঁ, তোরসার সামনে মিঠাই যে চ্যালেঞ্জটা নিয়েছিল, সিট কিন্তু সেই বিশ্বাসটার যোগ্য মর্যাদা রেখেছে। হ্যাঁ মিঠাই, তোমার গোপাল আবার আমাদের হেল্প করেছেন। সে যাই বলো বাবা, মিঠাই কিন্তু আমাদের খুব পয়পঞ্চ। এবারে ওই দোল উৎসবে রাধা মাধবকে বড় করে পুজো দেবো। পোস্টিংটা কোথায় সেটা কেন বলছিস না স্যার? তোমরা হয়তো কেউ জানো না। না দেখো, এসবি ইনকর্পোরেটেড এর অফিস কলকাতায় নেই, তার মানে হেড অফিসে পোস্টিং হয়েছে, রাইট? মানে মুম্বাইতে। এই শ্রী, দেখ রুদ্রদা না একটু রং মাখিনি। প্রথম রংটা আমি মাখাবো বলে এই মিঠাই আমার না খুব আনন্দ হচ্ছে, জানো তো? হ্যাঁ সে তো হচ্ছেই। এনিপা দিদি, রং সব সরিয়ে রেখেছো তো তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, দেখে
এই মিঠাই শোনো, তুমি কিন্তু মনে করে রুদ্রদাকে আলাদা একটা জায়গায় নিয়ে যাও, হ্যাঁ? আর সবার সামনে তো কালার ম্যাচ করে রং মাখাতে পারবো না। সে তো বটেই, সে তো বটেই। নো টেনশন নিবারিজি, মিঠাই হিয়ার নো ফিয়ার। হ্যাঁ, আমাদের মিঠাই রানী হিয়ার, নো টেনশন। একদম। কি শ্রী? দিদিয়া, আমরা মিঠাইকে খুব মিস করবো বল। করবই নিপা। আজকে আজকে প্লিজ এই কথাগুলো বলিস না। কদিন পর ওরা যখন মুম্বাই চলে যাবে তখন যে আমাদের কি হবে কে জানে। এই দেখো মিঠাই কিন্তু অনেক কষ্টে মনটাকে ভালো এসেছে না ছবিটা?
এই সিদ্ধার্থ, বলি জল কেলিটা কেমন লাগছে? কেমন লাগছে? ভেতরে চলো, সবাই সাজগোজ শুরু করে দেবে এক্ষুনি। এই সাজগোজ করে গান টান করা এটা কি খুব মানে ইম্পর্টেন্ট? ভেরি ইম্পর্টেন্ট। দুদিন পর তো চলেই যাব। সকলে চাইছে তুমিও চোখ দাও, সবাই না খুব হ্যাপি হয়ে যাবে তুমি যদি গান করো। আমি আসছি, হ্যাঁ আমি গিয়ে বলছি তুমিও আসছো, কিছুক্ষণ পরেই আসছো, ঠিক আছে? মিঠাই জানে মন খারাপ হলে উৎসবও একা থাকতে চায়। মিঠাই সবাইকে ম্যানেজ করে নিচ্ছে। হ্যাঁ তুমি এসো কিন্তু প্লিজ। থ্যাংক ইউ। উৎসবু চাকরিটা পাওয়ার জন্য প্রথমে তো খুব হ্যাপি ছিলাম সকলে, কিন্তু কিন্তু সত্যি সকলকে ফেলে রেখে অন্য জায়গায় গিয়ে থাকার কথা ভাবতে পারছি না দুজনে, সত্যি পাচ্ছি না। গোপাল, গোপাল অন্য কোনো উপায় নেই? বলো না গোপাল, একটা হেল্প করো না প্লিজ গোপাল, প্লিজ হেল্প। রুদ্রদা তুমি এটা কি পড়েছো? একবার নিপার ফেসটা দেখো, মনে হচ্ছে এক্ষুনি একটা বম ব্লাস্ট হবে। রুদ্রদা তুমি নাচবে কি নাচবে না সেটা কি ধারাদি ঠিক করে দেবে নাকি গো? দেখো তুমি যদি স্টেপস গুলো না তোলো তাহলে কিন্তু আমাদের কেমিস্ট্রি বোঝা যাবে না, সেটা আমি বারবার বলছি। তখন আমাদের লাভের ব্যাপারটা বাড়ির লোককে বোঝাবে কি করে? এই ছোটটা তুই গানটা চালা না। রুদ্রদা আমি বরং যাই গিয়ে স্টেজটা সুপারভাইজ করি, তোমায় বরং নিপা নাচটা তুলিয়ে দেবে, ও হুইল চেয়ারে বসে বসে তুলিয়ে দেবে, তাই না নিপা? দেবই তো গো ধারাদি, আমি যাকে বিয়ে করব সে নাচতে পারবে না, এটা তো হতে পারে না। পারফেক্ট পারফেক্ট, ওয়েল সেড নিপা। কস্টিউম কোথায়? হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো, চলো চলো চলো। মিঠাই আচ্ছা সেট কোথায়? নিশ্চয়ই নাচতে ভয় পাচ্ছে। চলে আসবে, ঠিক সময় চলে আসবে। আসলে একটু নার্ভাস তো লাগবেই, তাই না? বলো পরে জানবে নার্ভাসনেস কাটানোর জন্য রাজীব কুমারের দাওয়াই বাবা ভোলানাথের প্রসাদ। শোনো, চো চো করে বাবা ভোলানাথের প্রসাদই শরবত খাবে আর দেখবে সমস্ত নার্ভাসনেস ভো ভো করে দৌড়ে পালিয়ে গিয়েছে। শোনো, আমরা সবাইকার কাছে সঠিক সময় সেই প্রসাদ পৌঁছে দেবো, সেটা খেয়ে ফেলতে হবে। আচ্ছা রাতুল শোন, আমরা কিন্তু বুদ্ধি করে সিদ্ধানন্দকেও সেই প্রসাদ খাইয়ে দেবো, বুঝতে পেরেছিস? অতএব বন্ধুগণ ভক্তি ভরে বলো বম ভোলে বম ভোলে। তাহলে এবার মোদক বাড়ির দল জমে যাবে।
আজকে আমি এই অনুষ্ঠানের সঞ্চালনার ভূমিকায় আছি, কারণ মোদক বাড়ির অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করেন মানে আমাদের রাজীব কুমার, তিনি স্বয়ং আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। মোদক বাড়ির সব সদস্যরা আপনাদের একটা বিশেষ উপহার দিতে চলেছে। কি উপহারটা দেখতেই পাচ্ছেন, সবাই কি সুন্দর সেজেগুজে আছে, একেবারে সিনেমার মতন সাজগোজ করে আজকে সবাই নাচবে গাইবে, আর আপনারা সবাই তাদের সঙ্গে তালে তাল মেলাবে। আর তাই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটার নাম দিয়েছি ঠিক যেন সিনেমা। তাহলে আর দেরি করে লাভ নেই, শুরু হয়ে যাক সানডে মিউজিক। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কে বাধা, আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কে বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সরষে ঘিরে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। না না, তার থেকে বড় কথা হলো যে তোরা হঠাৎ আমাকে এই গান বাজনার মস্ত বোদ্ধা ধরে নিয়ে কি করে, আমি তো বুঝতে পারছি না। এই জেরকাস তো কি হয়েছে বল, এইটা তোদের আসল কথা নয়, বোঝাই যাচ্ছে। বল কাকা। হ্যাঁ না আসল কথা নয় তো, এই কি গো তুমি বলো। নিপা, আচ্ছা তোমাদের কি মনে হয়, মানে এই যে নিপা রুদ্রদা যে একসাথে স্টেজে ডান্স করছিল,
সেটা যদি রিয়ালিটিতে হয় কেমন লাগবে? কি রুদ্র সিনেমার মতো নাচ করবে? কেন সিনেমার মতো ডান্স করবে? না মানে কি রিয়ালিটি শো কি? মানে তোমরা কেউ কিছু বলবে না তো বেশ। নিপার কাউকে এক ফোঁটাও সময় দেবে না। এই দেখো দাদু, ও দাদু, এই তো দাদু, দাদু চা আর কচুরির ব্যবস্থা করেছি। হ্যাঁ আমি বলি ঘরে দিয়ে দিই। আমি কিন্তু জিলিপিও খাচ্ছি, মানে তুমি যদি বলো তাহলে আমি দুটো। কি হয়েছে তোমার? কি আর হবে, হাঁপিয়ে গেছি। এই বয়সে এত ধকল কি আর সহ্য হয়? তোমার নাতিরও কিন্তু খুব মন খারাপ দাদু। কিছু করতে পারছে না দাদু। ভালো চাকরি, আচ্ছা দাদু ভালো চাকরিটাই কি সব গো? কেউ নিজে শ্যাড হয়ে অন্যকে শ্যাড করে কেন চলে যাবে? বিশেষ করে তোমার নাতি, মানে তারও তো নিজের একটা বিজনেস আছে বলো। এই বিজনেসটা তো তারও বিজনেস, মানে সে যদি এই বিজনেসটাকে আরো ভালো করতে চায়, নতুন নতুন প্ল্যান দেয়, কি ভালো হতো না বলো দাদু? আর চাকরি মানে তো মাথার উপরে কেউ একটা বসে থাকবে, সে হম্বি তম্বি করবে। আর তোমার নাতির যা মেজাজ, বাপরে বাপ, পছন্দ হবে নতুন বস দাদু বলো তো? আমি তো কবে থেকে চাইছি দাদু ভাই আমার ব্যবসায় জোর দিক। সে কেন শুনবে? সে বড় কোম্পানির সাহেব, সে মিষ্টির ব্যবসায় যোগ দিতে চায় না। দাদু দাদু বলো তো একটা টেরাই করি। হ্যাঁ দাদু বলো তো একবার জয় গোপাল বলে টেরাই করি দাদু। হ্যাঁ বলা তো যায় না, গোপালের মনে কি আছে? মিঠাই তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে তো কেল্লা ফতে রে, তাহলে তো সিদ্ধেশ্বর মতো গ্রুপকে আর কেউ আটকে রাখতে পারবে না। এবার তুই মিষ্টির বানালি, নানান রকম মিষ্টি বানালি, আর দাদুভাই নানান রকম প্ল্যান করে চারিদিকে হইচই ফেলে দিল। হ্যাঁ তা কি সত্যি হবে? কিন্তু যদি তা সত্যি হতো তাহলে আমি আগরওয়ালদের ডেকে বলতাম। আচ্ছা মিঠাই, আমাকে হাত থেকে টেনে নিয়ে আসার কি মানে? আমি তো তোমাদের বলেইছিলাম তোমরা এনজয় করো। দেখো দুদিন বাদে তোমরা মুম্বাই চলে যাবে, তারপর তো আমাদেরই ব্যবসাগুলো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে বলো কি বলবে, বলছি বলো। বাবা আপনার ছেলেকে, মানে ছেলেকে বলুন না আমাদের বিজনেসে যোগ দিতে। কি কি বললে? এই অমু, তুই বুঝলি কিছু? কিচ্ছু না। ইনফ্যাক্ট আজ পর্যন্ত এই ব্যবসায় বাবা আর মিঠাই মিলে যা যা কীর্তি করেছে আমি কিচ্ছু বুঝিনি দাদা। তবে এইটুকু বলতে পারি যে মিঠাইয়ের ব্যবসায়ের বুদ্ধির ওপরে আমার ভরসা আছে, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ রে মিঠাই, তোর ওই উচ্ছে বাবু আর এই মিষ্টির ব্যবসা দুটো তো মানে একেবারে উল্টো জিনিস, তাই না? হ্যাঁ যা বলেছেন ছোট মামা, যেন তেল আর জল কিছুতেই মিশ খায় না। বাবা উচ্ছে বাবু আর তুফান মেরে তো মিশ খায় না,
মিঠাই স্টুপিড উচ্চ স্মার্ট বুদ্ধিমান, মিঠাই নো ইংলিশ উচ্চ গুড ইংলিশ, মিঠাই সুইট উচ্চ তেতো, কোনো মিল নেই। মানে সেরকমই এই মিষ্টির বিজনেস আর উচ্ছে বাবু কোনো মিলই নেই, কিন্তু ঠিক মিলেমিশে একাকার হয়ে যাবে। আমি কিছু ভুল বলছি? কিন্তু মিঠাই সিড করবে বিজনেস, এটা হজম করা এখন মুশকিল হলেও হলে তো ভালোই হয়, কি তাই না? হ্যাঁ ভালোই তো, ভালোই তো। সে তো হয়। তাহলে দাদা ভাইকে আর কোথাও যেতেও হয় না বাবা? হ্যাঁ, মিঠাইও এখানেই থাকতে পারে। দাঁড়া দাঁড়া নন্দা, ভাইকে রাজি করাবে কে? বাবা আমার দিকে তাকাও। তুমি না টপ কর্পোরেট, ইন্টারভিউ দেওয়ার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা জানো না? ইন্টারভিউ কি হচ্ছে এটা? দাদা অফারটা, আরে বাবা অফারটা বলবে তো? হ্যাঁ, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের নাম শুনেছো নিশ্চয়ই। হোয়াটসঅ্যাপ কি হচ্ছে কি এটা কাকাই? আরে বাবা যা বলছে তুমি শোনো না প্লিজ, শোনো না। দেখো সিদ্ধার্থ, সিদ্ধেশ্বর মোদক গ্রুপ তোমাকে পার্টনারশিপ অফার করছে। তুমি সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সেলস, মার্কেটিং আর এক্সপ্যানশনের দিকটা দেখো, আর কি স্যালারি প্যাকেজ তোমার লাগবে সেটা মেল করে দিও আমাকে। তার কারণ মানে আমাদের পার্টনাররা সব মাসে মাসে স্যালারি ড্র করে। আমরা তোমাকে কিছুক্ষণের মধ্যেই অফার লেটার দিয়ে দেবো। কি মিঠাই, ঠিক আছে না? এগুলো সব তোমার কাণ্ড? হ্যাঁ, সব তোমার প্ল্যান, তাই তো? কাকাই, থামিকে প্লিজ বলে দাও মিঠাই আমার সাথে কোথাও যাবে না, ও এখানেই থাকবে, কলকাতায় থাকবে। আমি নাকি মিষ্টির ব্যবসায় যোগ দেব। হ্যাঁ, সিদ্ধার্থ মোদক মিষ্টির ব্যবসায় যোগ দেবে, রাইট? আই থিঙ্ক উই আর গেটিং লেট, রাইট? বাড়ি ফেরার সময় হয়ে গেছে, প্লিজ সবাই। আরে সিদ্ধার্থ শোনো না, হলো বাবা, আমি তাও বলছি আপনি চিঠিটা পাঠিয়ে দিন। হ্যাঁ, নিলে নেবে, না নিলে না নেবে, দেখি না গোপাল ঠিক কি লিখে রেখেছে। কাকাই, থামিকে প্লিজ বলে দাও মিঠাই আমার সাথে কোথাও যাবে না, ও এখানেই থাকবে, কলকাতায় থাকবে। আমি নাকি মিষ্টির ব্যবসায় যোগ দেব। হ্যাঁ, সিদ্ধার্থ মোদক মিষ্টির ব্যবসায় যোগ দেবে, রাইট? ননসেন্স। মিঠাই, ওই দেখো। এই মিঠাই, তুমি এখানে একা একা সব কাজ কেন করছো বলো তো? আমি ডাকতে পারতে তো, আমি হেল্প করে দিতাম কিছু। না না সীতামা দিদি, আর কি এমন কাজ, কোনো হেল্প লাগবে না। বুঝেছি, মিঠাই রানীর মনটা খারাপ। দাদা ভাই কথা শুনলো না, বিজনেস জয়েন করলো না, মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। মিঠাই এত সহজে হাল ছাড়ে না গো সীতামা দিদি। আমি তো গোপালকে বলেছি, দেখি না কি উপায় করে গোপাল। এখন আবার কে এলো? আমি দেখছি। আসুন, ভেতরে আসুন। আমি বলছি তো,
দেখো সিদ্ধার্থ, পিসিজি তোমাকে গোটা এশিয়া প্যাসিফিক রিজিয়নের অপারেশনের দায়িত্ব দিচ্ছে। অনেক বেশি স্যালারি, অনেক বেশি ফেসিলিটিস। হ্যাঁ, তবে তবে আমরা মানছি যে আমাদের এই অফারটা দিলে তোমাকে অনেক দেরি করা হয়ে গেছে। আর তোরসার রিপোর্টের ভিত্তিতে পিসিজিও তোমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপর আমরা ভাবনা চিন্তা করে দেখলাম যে তোরসা, মাই গড, তোমাদের বন্ধুদের মধ্যে ঝগড়াঝাঁটি রেষারেষি হতেই পারে, কিন্তু পিসিজির ফাংশনিং এর মধ্যে এগুলো টেনে আনা উচিত হয়নি। মিস্টার ঘোষ সবটা বুঝেছেন। উনি তোমাদের দুজনকেই চেনেন কিনা ভালো করে। সিদ্ধার্থ, ডোন্ট সে নো। মুম্বাইয়ের বদলে ব্যাঙ্গালোরে পোস্টিং হবে। কংগ্রাচুলেশনস দাদা ভাই, কংগ্রাচুলেশনস। এত ভালো একটা কোম্পানি তোকে এইভাবে রাখতে চাইছে, আমার কিন্তু খুব গর্ব হচ্ছে জানিস। মিঠাই, তুমি কিছু বলছো না কেন? কিছু বলো। আমি না সবাইকে ডাকি। আরে আমিও তো তাই ভাবছি, মিঠাই কেন এত চুপচাপ আছে। মিঠাই, সিদ্ধার্থকে বোঝাও, বলো যে ব্যাঙ্গালোরে থাকতে তোমার কোনো অসুবিধে নেই। তাছাড়া ইস্ট ইন্ডিয়াতে তো যাওয়া আসা লেগেই থাকবে, তুমি যখন খুশি কলকাতায় আসতে পারবে। না না কাকা বাবু, আমি এত বড় বড় জিনিস কি করে বুঝবো? আমি বরং মিষ্টি নিয়ে আসছি। কংগ্রাচুলেশন স্যার। স্যার, ম্যাম, আমাকে প্লিজ একটু এক্সকিউজ করুন, আমার মাইগ্রেনের পেনটা খুব বেড়েছে। এক্সকিউজ মি। ওয়েল স্যার, ম্যাম, অ্যাকচুয়ালি আমার না কয়েকটা জিনিস নিয়ে একটু ভাবনা চিন্তা করার আছে। একটু সময় লাগবে, যদি একটু সময় দিতে পারেন আমাকে খুব ভালো হয় প্লিজ।